গুরু ওটা দেবদার হাত ছিল। আমি সত্যি এক্সপেক্ট করতে পারিনি এটা দেবদার হাত। বিশ্বাস করবে না, মানে আনবিটেবল জিনিসপত্র হয়েছে কিন্তু, যদি এটা দেবদার হাত হয়তো। তো বন্ধুরা, এখন একটা এক্সক্লুসিভ আপডেট, বিগেস্ট আপডেট দেবো। এক্সক্লুসিভ তো নয়, বিগেস্ট আপডেটই দেবো। বন্ধুরা, যে হাতটা সুজিত দা পোস্ট করেছে, বা যে ছবিটা সুজিত দা মানে ডিপিতে পোস্ট করেছে, সেইটা থেকে একটা বিরাট বড় খবর উঠে আসছে। খাদানের তীর ধনুক অ্যাকশন সিকোয়েন্স বা ফাইট সিকোয়েন্স, সেটাও একটা থাকতে চলেছে, এবং এটা একটা মারাত্মক বড় স্কেলের অ্যাকশন হতে চলেছে। তো বন্ধুরা, আমি একটু সুজিত ঋণ দত্তের যে মেন পেজ, সেই পেজটা একটুখানি খুলি, হ্যাঁ, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। এবং তার ডিপিটা খুলি। ডিপিটা খুললে এই যে হাতটাকে বলা হচ্ছে, এই হাতটাকে বলা হচ্ছে এটা দেবদার হাত। এই যে হাতটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে যে বালাটা রয়েছে, সেই বালাটা নাকি দেবদা ইউজ করছেন অলরেডি, সেখানে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এবার এটা কে বলেছে? এটা শিল্পেন্দুদা বলেছে, তো তার কে ক্রেডিট চায় অবশ্যই। সে এটা নোটিস করেছে এবং সে কিছু আপডেট আমাদেরকে দিল। কী কী আপডেট? প্রথমত সে যে আপডেটটা দিল সেটা হচ্ছে যে তীর ধনুক নিয়েও কিন্তু আমরা খাদানে দেবদাকে অ্যাকশন করতে দেখব। খাদান একটা এত বড় প্রজেক্ট হচ্ছে, তুমি এখন অবধি ভাবতে পারবে না বন্ধু যেটা কী লেভেলের হচ্ছে। এবং দেখো, যেহেতু আদিবাসী সম্প্রদায়, শ্যাম মাহাতো ক্যারেক্টারটার নাম, তো ওই মাহাতো বিষয়টা, ওই যে জায়গাটা, তো সেই জিনিসটার জন্যে কিন্তু কোথাও গিয়ে হচ্ছে হচ্ছে কোথাও গিয়ে যে বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ, যেহেতু আদিবাসী সম্প্রদায়রা কিন্তু তীর ধনুকটা ব্যবহার করেন, এখনও করেন। এবং কোথাও গিয়ে তুমি দেখো, হাতটা যদি দেখো, দেবদার হাতের আর্ক যদি দেখো, তাহলে কিন্তু খুব অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তাই হাতটা কিন্তু দেখে এখন অবধি, মানে আমি তো অ্যাটলিস্ট হাত দেখে তো বুঝতে পারছি না যে অত ভাই সম্ভব না, আমি অনেস্টলি স্পিকিং। তবে আমার এই হাতের এই পাঞ্জাটা দেখে মনে হচ্ছে যে এটা বেশ মোটাসোটা হাতের পাঞ্জা। এবার আমার হাতের পাঞ্জা দেখেছো তো, আর এই হাতের পাঞ্জাটা দেখো, দেখেই মনে হচ্ছে কিন্তু যে বেশ মোটাসোটা। এবার দেবদার হাতটা কি সাংঘাতিক সেটা আমরা সবাই জানি। তো হতে পারে, এটা হতে পারে। এবং কোথাও গিয়ে হয়তো সেই সিনটারই মানে ডেসক্রিপশান দিচ্ছেন সুজিত ঋণ দত্ত। যদি এটা হয় বন্ধুরা, আমরা বারবার বলছি যে প্রচুর স্টান্ট দেবদা নিজের স্টান্ট নিজে করবে। এছাড়াও প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে খাদানে। দেবদা রোপ নিয়ে নামছে, এ সমস্ত জিনিসপত্র তো আমরা দেখেইছি। তার সঙ্গে খাদানে এমন ভয়ঙ্কর সব অ্যাকশন রয়েছে, ভয়ঙ্কর সব ডান্স নাম্বার, মানে মেন স্ট্রিম ছবি যাকে বলে, সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিতে, আমাদের মানে টলিউডে এরকম বড় মেন স্ট্রিম ছবি বিগত কয়েক বছরে হয়নি। এটার বাজেট 6 CR বন্ধুরা, 6 কোটি টাকা বাজেট। একটা ছবির 6 কোটি টাকা বাজেট থাকা মানে বুঝতে পারছো যে এটা কত বড় স্কেলে তৈরি হতে চলেছে। আমাদের এখানের মার্কেট অনুযায়ী 6 কোটি মানে ইটস, মানে এখান থেকে এই অনুযায়ী বিয়ন্ড লেভেলে বাজেট, বিয়ন্ড লেভেলে। তো কোথাও গিয়ে সেই সমস্তটা খরচ করা হচ্ছে, এবং দেবদাও কোথাও গিয়ে কোনো কার্পণ্য করছে না। এবং দেবদা একটা কথা বলেছিলেন, মনে করে দেখো ইন্টারভিউতে, যে আমি খাদানে যে অ্যাকশনটা দেখাচ্ছি সেটা বাংলা সিনেমাতে দূর দূরান্ত অবধি আজ অবধি হয়নি, মানে আজ অবধি হয়নি ওই রকম অ্যাকশন। এটা কিন্তু দেবদা অনেক দিন আগে, তখন সরস্বতী পুজোর টাইমে দেবদা হয়তো, বা প্রধানের এতে সেই সময় হয়তো বলেছিলেন। আমি তখন খবরও করেছিলাম, আমি নিউজও করেছিলাম, আমার এই চ্যানেলে ভিডিও আছে, দেখো চেক আউট করে। তো বন্ধুরা, খাদান কিন্তু বিগেস্ট ব্লাস্ট হতে চলেছে। সুপারস্টার দেব আসছে এবার, কিন্তু একদম মাসি দেব আসছে, মেগাস্টার দেব আসছে, বক্স অফিস কিং দেব আসছে। এবং শুধু দেব আসছে না, মাস জারাঠা নিয়ে দেব আসছে। মানে আমরা খুব গর্ব করে বলতে পারি যে বাংলাদেশের কাছে যদি তুফান থাকে, মানে সাউথের কাছে যদি KGF থাকে, আর রাত থাকে, পুষ্পা থাকে, আমার কাছে খাদান রয়েছে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কাছে খাদান রয়েছে। এটা বলতে পারবো। ওয়েট ফর ইট, একটুখানি ওয়েট করে যাও। ছবিটার টিজার যখন চলে আসবে না, সব কিছু শেষ করে দেবে, আগুন লাগিয়ে দেবে, জাস্ট তছ নচ করে দেবে, দাবানল লাগিয়ে দেবে, লন্ড ভণ্ড করে দেবে। আমি বলছি লন্ড ভণ্ড করে দিতে আসছে এইটা দেবদার হাত। আর তীর ধনুক নিয়ে তুমি বলো তো, লাস্ট কোন বাংলা ছবিতে তীর ধনুক নিয়ে অ্যাকশন সিকোয়েন্স তোমরা দেখতে পেয়েছো? তো কোনো কার্পণ্য ডাকছে না দাদা একদম সব কিছু দিয়ে করছে। আর এটা মনে হয় সেই অ্যাকশন সিকোয়েন্সটা, যে অ্যাকশন সিকোয়েন্সে দাদা হাত দিয়ে মানে করবে আর কি, তীর ধনুক চালাবে, সেই সময়ের একটা মোমেন্ট, সেটাকে কিন্তু কেটে রাখা হয়েছে। এটা মনে হতে পারে। এটা দেখো, সবটাই প্রেডিকশন। তো আমি সকালবেলা ওইটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ডায়লগ নিয়ে কথা বলেছিলাম। এখানে আমি এখন এই পুরো সিকোয়েন্সটাকে নিয়ে কথা বললাম, তীর ধনুকের অ্যাকশন সিকোয়েন্স। এবার দেখা যাক সেটা কাদের এগেনস্টে হয়। কোনো বড় শাসক দল যাদের কাছে প্রচুর বন্দুক, প্রচুর গোলাগুলি আছে, কিন্তু এদের কাছে
কাছে এদের ওয়েপন হিসেবে তীর ধনুক আছে, যেটা একটা টাইমে সেই ইংরেজদের প্রচুর বড় বড় গোলাগুলি ওয়েপন ছিল, আর আমাদের বিপ্লবীদের কাছে খুবই সামান্য কিছু ওয়েপন ছিল। সেই ওয়েপনগুলো খুব বাংলা ওয়েপন হতো, সেই রকম রুটেডনেসটাকে কিন্তু রাখা হয় কিনা। দেখো এগুলো করতে কিন্তু অলওয়েজ আমার দেবদা মানে একদমই, গল্প যে কত উন্নত মানের হতে চলেছে, গল্প যে কত মারাত্মক হতে চলেছে, কারণ এত বছর ধরে দেবদাকে 5 বছর ধরে দেবদাকে কমার্শিয়ালে ফেরানো যায়নি। দাদা একটাই কথা বলেছে, ভালো গল্প হলেই করবো। আর এত দিন বাদে উনি যখন এই ছবিটা করছেন, তার মানে কোন লেভেলে উনি গল্পটা পেয়েছেন যে কারণে উনি রাজি হয়েছেন, সেটা ভালো করে লক্ষ্য করে দেখো। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।